প্রতিদিন ইফতারে কার ভাল লাগে ছোলা বেগুনি পেঁয়াজি এগুলা খেতে? একটু ভিন্ন স্বাদ তো সবারই মন চায় খেতে, তাই না? তো যদি আপনাদের ভিন্ন কিছুই খেতে মন চায়, চলুন তাহলে আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, পাটিসাপটা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলো ভিডিও শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটা ফাইফিন বসালাম, দেন হচ্ছে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিলাম। চালের গুঁড়া দেওয়ার পরে এগুলাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। যখন গুঁড়াগুলা একটু হয়ে আসবে তখন আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। এরপর পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে এগুলাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যাতে নিচে না লাগা যায় ওই অনুযায়ী নাড়বো। নিচে লাগা গেলে জিনিসটা মানে কালার অন্যরকম চলে আসবে, যেটা বানাতে চাইতেছি সেরকম হবে না। 5 মিনিট 2 মিনিট নাড়তে নাড়তে যখন এটা আটালো ভাব হয়ে আসবে তখন তো আমাদের ফাইনালি খিসা হয়ে যাবে। তখন ওই মুহূর্তে আমরা এটার সাথে আপনার পরিমাণ অনুযায়ী নারকেল অ্যাড করে দেব, কারণ নারকেল তো অবভিয়াসলি দিতে হবে। নারকেল না দিলে জিনিসটা মানে আপনার স্বাদটা হবে না আর কি। তো স্বাদ পরিমাণ আপনি নারকেল দিয়ে দিবেন, যতটুক লাগে আর কি আপনার খিসা অনুযায়ী আপনি নারকেল দিবেন। তো নারকেল যত বেশি দিবেন ততই মজা হবে। এরপরে ভালোভাবে আপনি নাড়তে থাকবেন, লক্ষ্য রাখবেন যাতে নিচে না লাগা যায়। লাগা গেলে জিনিসটা দেখতে ভালো লাগবে না, একটা কালচা ভাব চলে আসবে। তো ফাইনালি আপনার খিসা তৈরি হয়ে গেছে। খিসা তৈরি হয়ে গেছে। এইবার পাটিসাপটার জন্য ডো তৈরি করব। ফার্স্ট অফ অল 2 টেবিল চামচ চিনি নিলাম, এরপর স্বাদ পরিমাণ লবণ, তারপর 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা অ্যান্ড হচ্ছে 2 টেবিল চামচ দুধের গুঁড়া। সব কিছু একসাথে অ্যাড করে পরিমাণ মতো পানি দিয়ে ডো তৈরি করব। ডো তৈরি কীভাবে করতে হয় সেটা তো আপনারা ভালো করে জানেন, আর না হয় বললামই না। তো আপনারা পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ডোগুলোকে নেড়ে চেড়ে একদম মিক্স করে ফেলবেন। ডো তৈরি করার পরে আপনি পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, কারণ ফার্স্টে ফল লবণ যদি দেন তাহলে আপনারা বুঝবেন না কতটুকু লবণ দিবেন। আগে ডোটা ভালো করে তৈরি করবেন, তারপর হচ্ছে আপনারা যতটুকু তৈরি করবেন ততটুকু অনুযায়ী লবণ দিবেন। লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেবেন যাতে লবণগুলা না থাকে আর কি, যাতে মিক্স হয়ে যায়। এরপর আমি ফাইফিন বসাই দিলাম। ফাইফিন বসানোর পরে এখানে হালকা কিছু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পুরো ফাইফিনের মধ্যে আমি মিক্স করে নিলাম। মিক্স করার পরে আপনারা দেখতেছেন যেভাবে খোলা পিঠা দেয় সেম ওইভাবেই আপনারা ডোটা দিবেন। দেওয়ার পরে ডোটাকে ভালো করে মেলে নেবেন, কারণ মেললে জিনিসটা একটু সুন্দর আকৃতির মধ্যে আসে। তো যখন আপনার ইয়েটা হয়ে যাবে, আকৃতিটা হয়ে যাবে, তখন আপনি ঢাকে দিয়ে দিবেন প্রায় 2 মিনিটের জন্য। ডেকে দেওয়ার পরে উঠাই নেবেন। এরপর ঢাকনাটা উঠাই নিলাম। উঠাই নেওয়ার পরে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সাইজ আসছে, আসার কালারও আসছে। দেন আমি খিসাটা দিয়ে দিচ্ছি উপরে, মানে রোল আকারে দিবেন আর কি, যাতে আপনি ভাঁজ করতে সহজ হয়। তো আমি সেই পরিমাণ অনুযায়ী আপনি ফিটা অনুযায়ী একটা ফিটা অনুযায়ী আপনি খিসা দিবেন। তো আমার ফার্স্টেরটা একটু ভালো হয় নাই, দেখেন মানে প্রথমটা তো এই কারণে নিচে একটু আটকে গেছে। তো আপনারা দেখতে থাকেন, আমি করতে থাকি। পরে এই যে দেখেন সেকেন্ড টাইম অনেক সুন্দর হচ্ছে। আমি এটাকে আস্তে আস্তে করে ভাঁজ করতেছি। 3টা বাস দিলে বেটার, 3টা বাসে হবে। আপনি ছোট ছোট করে বানাবেন, কালারটা এরকম আসলেও হবে, মানে যার যেরকম পছন্দ হয় আর কি। তো আমার তো এরকম কালারটাই বেশি ভালো লাগে, একটু মচমচের টাইপের, মানে জিনিসটা মুখে দিলে অন্যরকম একটা মজা লাগে, মানে মনে হয় মুখের ভিতরে কোনো একটা জিনিস ফিল করতেছি ওই রকম আর কি। তো যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এই যে আরেকটা এইভাবেও করতে পারেন। তারপরে আমি অনেকগুলো বানাই নিচ্ছি, দেখেন দেখতে থাকেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা একটা করে তো সবগুলোই বানাই নিচ্ছি। এই যে দেখেন আপনারা দেখতে থাকেন কেমন হচ্ছে আমার পিঠাগুলো। প্রথমটা একটু হয়েছে, পরেরগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন এত মজা হয়েছে, আমি আপনাদেরকে বিশ্বাস করতে পারবো না। এই যে ফাইনাল লুক, আপনারা হয়তো ভাববেন যে আমি কীরকম করে বানাইছি, বাট এটাই ফাইনাল লুক। অনেক সুন্দর হয়েছে, আমি ভাবি না যে এতটা সুন্দর হবে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খুব মজা হয়েছে। আপনারাও খাই দেখবেন, কারণ হচ্ছে রোজার সময় ইফতারে সব সময় যে ভাজা বুড়া এগুলা খেতে ভালো লাগে না, কিন্তু মিষ্টি টাইপের একটু কিছু থাকলে আসলে অনেক মজা লাগে। তো আমি বানাইছি আজকে, আমার বাসায় সবাই খুব খুশি হয়েছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।